नमस्कार बंधुरा आमी रीता बांगाली कुक हाउसे आपनादेर सबाइके स्वागत जानाई। तो अन्य दिनेर मतो आजके एक रेसिपि निये एसेछि और बंधुरा एक दारुण रेसिपि এনেছি जे रात्रे बेঁচে যাওয়া भात आमरा कि करी अनेक समय फेले दिई। तो सेई भातटा यदि आमरा ना फेले एकटा यदि भालोभाবে रेसिपि बानिয়ে खाई ताहले किन्तु आमादेर भातटा नष्ट যায় ना। और अनेक समय भात बेঁচে গেলে আমরা কি হয় যে নষ্ট হয়ে গেল খেতে পারবো না করে ওটা আমরা ফেলে দিই। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লাগবে। तो ভালো যদি লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখা যাক কি করে কি করি আমি। তো দেখুন বন্ধুরা আমি এখন এখানে চলে এসেছি। এই যে আমার রাত্রের ভাত আমার কিন্তু বেঁচে গেছে। তো এই ভাতগুলো দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো। আর সেই রেসিপিটা হলো বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি দই ভাত বানাচ্ছি। আর কিভাবে কি বানাচ্ছি দেখতে থাকুন। একদম ঝরঝরে কি সুন্দর ভাত। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে আমি দইটা কিন্তু আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। আগের থেকে আমি ফেটিয়ে রেখেছি সেই দইটা আমি এখন দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পর এখানে আমি বিট লবণ নিয়ে নিয়েছি। বিট লবণ আমি স্বাদ মতো দিয়ে দিলাম আর এগুলো চামচ দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। তো এটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দই আর বিট লবণ দিয়ে। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরমও হয়ে গেছে আর এখানে আমি একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। দুটো আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তো আমি লঙ্কা দুটো ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে কিছুটা আমি কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ জিরে আর 1 চামচ সরষে নিয়ে নিয়েছি, কালো সরষে। এটা আমি দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে এগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি। আর যে ভাতটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ভাতের ঢাকাটা এখন খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর বন্ধুরা এটা আমি একটু তড়কা লাগিয়ে নেব। তো এগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দরভাবে। আর শুকনো লঙ্কাগুলো একটা আমি হাত দিয়ে ভেঙে দেবো। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর গরমের সময় তো কিছু কথাই নেই। তো এইভাবে এগুলো আমি সব মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি টমেটো আর পেঁয়াজ আর শসা নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি প্লেটটা একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি একটু চাট মশলা আমি ছড়িয়ে দিলাম আর এখানে আমি একটু লবণ দিয়ে ছড়িয়ে দিলাম। তো আজকের আমার এই সাজানো প্লেটটা আপনাদের কেমন লেগেছে? তাহলে বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু গরমের সময় রেসিপি বানিয়ে খাবেন। আর তাহলে কিন্তু বাসি ভাত একেবারে আমাদের নষ্ট যাবে না। আমরা এইভাবে যদি রেসিপি বানিয়ে খাই। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওর সাথে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।